আমাদের এই যাপিত জীবনে, জীবনের প্রয়োজনে, জীবনের প্রবাহে আমরা কত কিছু করে থাকি, কত পরিকল্পনা, কত আয়োজন, কত লক্ষ্য, কত উদ্দেশ্য। জীবনকে তার ইষ্পিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা বিবিধ উদ্যোগ গ্রহণ করে থাকি। বুদ্ধি খাটিয়ে, কৌশল অবলম্বন করে, পরিশ্রম করে জীবনকে সফলভাবে স্পর্শ করতে কাজে নামি। এখানে একটা বিষয়, আমাদের এইসব সকল ভাবনা, সকল কাজ, সকল উদ্যোগ তার পুরোটাই পৌঁছতে পারে না। আমরা যেমন একটি পরিবারে বাস করি, ঠিক তেমনি সেই পরিবারটি বাস করে একটি রাষ্ট্রে। বর্তমান বিশ্ব সভ্যতায় রাষ্ট্র একটি নিয়ত বাস্তবতা। রাষ্ট্রবিহীন মানুষ এই সভ্যতায় খুঁজে পাওয়া ভার। এখন আমরা আমাদের জীবনের প্রয়োজনে যত শত পরিকল্পনা করি, যত শত আলোচনা করি, আমরা কদাচিৎ আমাদের রাষ্ট্রের প্রতি ভাবনা, আমাদের রাষ্ট্র বিষয়ক আলোচনা, আমাদের রাষ্ট্র বিষয়ক চিন্তা একেবারেই আমরা করি না। বস্তুত এটি একটি অজ্ঞান পরিক্রমা। যেমন বাংলাদেশ নামক আমাদের এই রাষ্ট্রটি উদ্ভব ঘটেছে 1971 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর। এখন এই রাষ্ট্র উদ্ভবের প্রেক্ষাপটটি কি, সেই 1905 সালের বঙ্গভঙ্গ এবং তার পরবর্তীতে ভাষা আন্দোলন এবং তারও আগে এথনিক অরিজিন অফ নেশন, গোষ্ঠীগত অবস্থান থেকে জাতিরাষ্ট্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বাস্তবতায় জাতীয়তাবাদের উন্মেষ এবং সেই প্রেক্ষিতে বাঙালি জাতীয়তাবাদ হলো বাংলাদেশ নামক রাষ্ট্রের ভিত্তিভূমি। আমরা আমাদের পরিবারে, সমাজে, কমিউনিটিতে, অফিসে কোথাও বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক কোনো আলোচনায় অংশ নেই না, আলোচনা করি না। রাষ্ট্রকে এইভাবে অছোঁয়া করে রাখা, অদেখা করে রাখা নাগরিক হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে এটি কাম্য নয়। এবং এখানে বড় ব্যর্থতাটা হচ্ছে রাষ্ট্রের নিজের। সে তার নাগরিককে তাকে নিয়ে ভাবতে শেখায়নি।